আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 11ই আগস্ট 2024 রবিবার। আর পিছত তো আমরা সমুদ্র দেখতে লাগন। আয় বর্তমানে জিয়ান শিলকালি টেকনাফর শিলকালি আর একটু অকুল এখন বিজিবি ক্যাম্প আছে, আর সামনে শিলকালি এখন বিজিবি চেকপোস্ট আছে। মাঝামাঝি তো আসছি। তো এই জায়গার মধ্যে কিছু মানুষ বুট মারতে গিয়ে এরা বুড়ালাতে বসাল লই সমুদ্রত লাশল বাসের অনেকে মাছ মারতে গিয়ে দিতে হয়তো বাজি সতর্ক রইব মাঝে। তোমরা কিছু বুড়ো ওলালে হতাশ হই যে বাইরে লাশুন কীভাবে উদ্ধার করে দিতে পারিবা, তোমার তেল খরচ যা খরচ সমস্ত কিছু আরা দিম, তোমরা আনিয়ে লাশ উদ্ধার করো আর তোমরা লয়েরে কি দাফন করছিম এক। অন্যদিকে কিছু মানুষ শিল হারিব আবার উঠছে, আর কিছু মানুষের হেল্প করি রোহিঙ্গা ক্যাম্পত দৌড়াই দিই, আর কিছু মানুষ যাবে এখনও বিজিবি ক্যাম্পত আটক আছে কিছু, আর কিছু স্থানীয় মানুষ সহযোগিতা করছে এনতি জগে পদ্মাহাই দিয়ে বোধ খেয়ে গিয়ে। এই বর্তমানে এখন আর টেকনাফত ঈদ দেড়ে যেদুর দেখি নাইকং দিয়া লাল দিয়া জাল্লার দিয়া এ ডিয়াগুণত মানুষ আটকাই আছে না খাই মরি যার গই কারণ দিনে পারে মোবাইলত কারণের কারণ নাই, অনেকের তো কারণ আছে তো পুরাই গিয়ে। আর বিভিন্ন গাইড হলে কথা হই বিভিন্ন গাইড হলে পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থা রোহিঙ্গার চলের বিভিন্ন জাইলার দিয়া এবং এই নাইকম দিয়াত মানুষ শুন কীভাবে করা যাব প্রত্যেক মানুষের তো দোয়া করার না উচিত। এবং এই মুহূর্তে বাংলাদেশের রানিং অন্তর্বর্তীকালীন সরকারের তো এখন এই মুহূর্তে এই মানুষ সুন্দর রক্ষণাবেক্ষণ কীভাবে করা যান, আর মিয়ানমারের এই যুদ্ধ জুলুম কীভাবে নির্যাতন মুসলমানদের বন্ধ করা যান বর্তমান সরকারের তো বন্ধ করানো উচিত। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবর শুকরিয়া আদায় করিয়ান হইম ওরা রোহিঙ্গার লাই কিছু একখান গরণ এবং এই রোহিঙ্গা জাতিরে নইলে বারবার বাংলাদেশত ঢেলি দিব। ইতারা মারি শুধু বাংলাদেশত ফাটাত দে, শুধু বাংলাদেশত ফাটাত দে, ফেরত লত দে নাই, নিরাপত্তা দে নাই, ইতারার বাড়িঘর জ্বলাইদের খুন করের জুলুম করের এবং ইতারা টিয়া পয়সা যা আছে লুট করি লফলার সুন্দর সুন্দর মায়া ফাইন ফেলে লই যায় জুলুম করের। এভাবেই নির্যাতন জুলুমের শিকার এখনও রোহিঙ্গন। ইতারার কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় জাতীয় সংঘের মাধ্যমে বাংলাদেশের তুই হতাকান তোলা ফুরিব। আর মনে করি দে আন্তর্জাতিক ইউনিটি এবং যারা মানবাধিকার কাজ করে ইতারার তো বেশি বেশি আদার রাষ্ট্র হতাইন তোলা ফুরিব। যারা জাতীয় সংঘের লয়ের যদি চাপ দিয়ে রোহিঙ্গার নিরাপত্তা নিশ্চিত না করলে রোহিঙ্গা ব্যাগুম মারি ফেলাইব, বারবার বাংলাদেশের ডেলি দিয়ে বাংলাদেশের ইচ্ছা তুলিদের আর অন্য হরে যাইব বাংলাদেশের মুসলমান দেয় আর তারাও মুসলমানদের ইচ্ছা আইজার গই অন্য মিকা ন যায়। এখন এই মুহূর্তে যে মানবাধিকার লঙ্ঘন মিয়ানমারে ঘরের একদিকে মিয়ানমারের জান্তা সরকার, অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী জন আর কান আর্মি উঠে দুনুয়ামক ইবেও মক মধ্য তো মারতে মুসলমান নুন কীভাবে ওনারা বাঁচাচার এজিশন খুবই জরুরি। এজিশন প্রত্যেকে সাপোর্ট দিই এই রোহিঙ্গার বর্তমানে ফতে মরের এখন বিভিন্ন জায়গায় রোহিঙ্গা আটকা আছে, ফতত মরের ডিয়াত আটকা আছে। তারা কি চিন্তা করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি থাকিব এই জিনিসটান গড়িয়রে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করুন এবং রোহিঙ্গকল মানুষ ইতারার যান বাঁচন, ইতারা মানুষ হিসাবে ইতারার বাঁচিবার অধিকার আছে, কীভাবে ইতারা যান রক্ষা করা যায় ইয়ানুল্লাহ আন্তর্জাতিকভাবে চিন্তা করুন না খুবই জরুরি বলে মনে করি। আই সাংবাদিক মাহবুল আলম মিনার, টেকনাফ, শিলহালিত্যুন।